আমাদের সবার মনেই একটি বিশেষ চাহিদা থাকে, আর সেটা হলো সম্মান, রেসপেক্ট। আমরা যেখানেই যাই সবাই যেন আমাদেরকে সম্মানের চোখে দেখে, সবাই যেন আমাদেরকে রেসপেক্ট করে। আর এটাও সত্যি, খুব কম মানুষই অন্য সবার থেকে এই রেসপেক্ট পেয়ে থাকে। চলুন আজকের এই ভিডিওতে দেখা যাক কিভাবে আপনিও অন্য সবার চোখে রেসপেক্টফুল হবেন। হিউম্যান সাইকোলজি অনুযায়ী প্রাচীনকাল থেকে একজন মানুষ অপরজনকে তার 4টে কারণের জন্য সম্মান করে থাকে। এদের মধ্যে প্রথম হলো পাওয়ার অর্থাৎ ক্ষমতা, দ্বিতীয় টাকা, তৃতীয় নলেজ বা জ্ঞান অথবা ট্যালেন্ট বা প্রতিভা, আর চতুর্থ হলো এক্সট্রা অর্ডিনারি কমিউনিকেশন স্কিল বা খুব দারুণভাবে অন্য সবার সাথে কথা বলা। তাই যদি কোনো ব্যক্তির কাছে এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটি থেকে থাকে তখন সমাজে সে খুব রেসপেক্ট পায়। আর এই কথাটাই ইলন মাস্ক খুব অল্প বয়সেই বুঝে নিয়েছিলেন। ইলন মাস্ক ছোট থেকেই খুব লাজুক প্রকৃতির ছেলে ছিলেন, যার স্কুল জীবনে এই কারণে বিশেষ কোনো বন্ধুও ছিল না। উল্টে তার এই লাজুক হাবভাব দেখে স্কুলের বাকি ছাত্ররা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত, এমনকি তাকে তারা মারধর পর্যন্তও করত। এই জন্য অনেক ছোট বয়সেই তিনি বইয়ের সাথে লাইব্রেরিতে বসে সবথেকে বেশি সময় কাটাতেন। একদিন তিনি স্কুলের সিঁড়িতে বসে তার টিফিন করছিলেন। হঠাৎ একটি ছেলে এসে তার মাথায় লাথি মারে এবং তিনি সিঁড়ি বেয়ে গড়িয়ে মেঝেতে পড়ে যান এবং মাথায় খুব গভীর আঘাতও পান। তার মাথা ফেটে রক্ত পড়ছিল, কিন্তু এসবের কোনো তোয়াক্কা না করে সেই ছেলেটি অন্য কিছু ছেলের সাথে মিলে তাকে লাথি মারতে থাকে। এরপর তিনি পুরোপুরি বেহুশ না হওয়া পর্যন্ত তারা লাথি মারা থামায়নি। এই ঘটনায় ইলন মাস্ক শুধু শারীরিক চোটই পাননি, এটা তার আত্মসম্মানকেও আঘাত করেছিল। এবং এই সময় তিনি ঠিক করেছিলেন তিনি জীবনে এমন একজন রেসপেক্টফুল পার্সন হবেন যাকে সমস্ত দুনিয়া সম্মান করবে। এবং সেদিন থেকেই তিনি তার সেলফ রেসপেক্ট বাড়ানোর উপর কাজ শুরু করেন। তিনি আবার পুরোদমে তার পড়াশোনা শুরু করেন এবং এই ছোট বয়সেই শুধু বই পড়েই তিনি প্রোগ্রামিং শিখে ফেলেন এবং একটি ভিডিও গেম ডেভেলপ করেন, যেটা বিক্রি করে তিনি অনেক টাকা ইনকাম করেন। তারপর তিনি তার নলেজকে আরও ইমপ্রুভ করতে থাকেন। এরপরে তিনি পেপ্যাল নামের একটি কোম্পানি শুরু করেন, আর এটাই ছিল অনলাইন মানি ট্রান্সফারের প্রথম কোনো সাইট। এরপর কিছু সময়ের মধ্যেই তিনি কোটিপতি হয়ে যান, আর আজ তিনি নিজের দমে স্পেসএক্স, টেসলা, সোলার সিটি, ওপেন এআইয়ের মতো বিখ্যাত এবং ফিউচারিস্টিক কোম্পানিগুলি তৈরি করে পৃথিবীর অন্যতম ধনী, জ্ঞানী এবং সম্মানীয় ব্যক্তি হয়েছেন, যাকে সমস্ত পৃথিবী আজ সম্মান করে। আজ যদি কেউ ইলন মাস্কের সাথে দেখা করতে চান তাহলে তাকে 6 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাও যদি সেই ব্যক্তি তার সাথে দেখা করার যোগ্যতা রাখে তবে। তাই আজ যদি আপনি অন্যের চোখে নিজের সম্মান বাড়াতে চান তাহলে নিজের ইমপ্রুভমেন্টের উপর কাজ শুরু করুন, আর এই 4টি কোয়ালিটির মধ্যে যে কোনো একটি ডেভেলপ করার চেষ্টা করুন। এরপর কেউ আপনাকে ইগনোর করার আগে 10 বার ভাববে। দ্বিতীয়ত, কথায় নয় কাজে জয়ী হন। যদি আপনি যার তার সাথে যখন তখন যে কোনো বিষয়ে তর্ক জুড়ে দেন আর সেই তর্কে জেতার চেষ্টা করেন তাহলে তর্কে আপনি জিতলেও সম্মান আপনাকে কেউই করবে না, কারণ হিউম্যান সাইকোলজি অনুযায়ী কেউ পাবলিকালি নিজের হার দেখতে চায় না। আর যদি আপনি তাকে তর্কে হারিয়ে দেন তাহলে সে মনে মনে আপনার উপর ক্ষুণ্ণ হয়ে যাবে, যার ফলে সে আপনার সাথে কোনো সম্পর্ক না রাখারই চেষ্টা করবে এবং মনে মনে আপনাকে তার শত্রু মেনে নেবে। ঠিক যেমন ফ্রান্সের এক মন্ত্রী তার নিজের একটি ছবি আঁকিয়ে নেবেন বলে ঠিক করেন এবং সেই মতোই তিনি বিখ্যাত চিত্রকার পাবলো পিকাসোর কাছে যান এবং সেখানে গিয়ে একটি রং, ক্যানভাস আর আঁকার সরঞ্জাম ছড়ানো ঘিঞ্জি ঘরে তার সাথে দেখা করেন আর তার কেমন ছবি লাগবে সেটা তাকে বলেন। পাবলো পিকাসো সবকিছু হিসাব করে X মিলিয়ন অ্যামাউন্ট অর্থ দাবি করেন, কিন্তু মন্ত্রীর কাছে এই অর্থ অনেক বেশি বলে মনে হয় এবং তিনি এই সাধারণ কিছু রং ক্যানভাসের জন্য শুধুমাত্র কয়েক হাজার টাকাই দিতে রাজি হন। এই কথা শুনে পিকাসো ভীষণ রেগে গেলেন, কিন্তু মুখে কিছু না বলে তার হ্যাঁ মিলিয়ে দেন এবং রেসপেক্টফুলি ওই মন্ত্রীকে বললেন পরের দিন 12টায় তার ছবি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পরের দিন মন্ত্রী যখন তার ছবিটি নিতে আসলেন তখন তিনি তার নিজের ছবি নিজেই চিনতে পারলেন না। তার মনে হলো কোনো একটি বাচ্চা যেন কাঁচা হাতে ক্যানভাসের উপর ইচ্ছামতো রং ছড়িয়ে দিয়েছে, কিন্তু তার পাশাপাশি রাখা অন্যান্য পোর্ট্রেট ছবিগুলি ছিল সত্যি মুগ্ধ করার মতো সুন্দর। তিনি রেগে গিয়ে পিকাসোকে বললেন, তুমি এটা কি বানিয়েছো? তখন পিকাসো বললেন, এই সাধারণ কিছু রং আর ক্যানভাসের জন্য আপনি শুধুমাত্র কিছু হাজার টাকাই দিতে পারবেন, তাই আমি এই সাধারণ ক্যানভাসে সাধারণ কিছু কালার দিয়ে দিয়েছি। কিন্তু যদি আপনি অন্য ছবিগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানেও আমি এই একই রং আর একই ক্যানভাস ব্যবহার করেছি, কিন্তু তার সাথে আমি আমার ছবি আঁকা ট্যালেন্টকে ব্যবহার করেছি, যেটা আমি গত 30 বছর ধরে অ্যাচিভ করেছি। আর আমার এই ছবি আঁকার দক্ষতার কারণেই এই সাধারণ ক্যানভাসের উপর এই সাধারণ রং এত অসাধারণ লাগছে। আমি মানলাম এই রং, এই ক্যানভাসের দাম অনেক সস্তা, কিন্তু এই ক্যানভাসে এই রং দিয়ে কোনো সুন্দর দৃশ্যকে ফুটিয়ে তোলা মোটেই সাধারণ নয়।
এই কথা শোনার পর সেই মন্ত্রী তার নিজের ভুল বুঝতে পারেন এবং পিকাসোকে মন থেকে সরিও বলেন। সবশেষে পিকাসোকে তার চাওয়া অ্যামাউন্টটি দিতে রাজিও হন। এই ঘটনাটিকে যদি আপনি ভালো করে দেখেন তো বুঝতে পারবেন প্রথমে পিকাসো মিস্টারের কথায় ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি চাইলে মন্ত্রীর সাথে তর্ক করে তাকে চুপ করিয়ে দিতে পারতেন এবং এটাও বলতে পারতেন যে তিনি কত বড় চিত্রকর, কিন্তু পিকাসো এটা না করে মন্ত্রীকে এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটি দিয়ে সেটা বুঝিয়ে দেন, যাতে মন্ত্রীর সম্মান নষ্ট হলো না আর উল্টে মন্ত্রীর চোখে তার সম্মান আরও বেড়ে গেল। মন্ত্রী ভাবলেন পিকাসো এত বড় চিত্রকর হওয়া সত্ত্বেও কতটা হাম্বেল, কতটা সাধারণ। আর ঠিক এইভাবে আপনিও অন্যের চোখে নিজেকে রেসপেক্টফুল বানাতে পারবেন। এখানে যদি আপনি পিকাসোর জায়গায় থাকতেন তাহলে কি করতেন কমেন্টে জানান। আর এই সময় অ্যাঞ্জেল ব্রোকিং ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার অফার দিয়েছে, যেটা শুধুমাত্র ব্রোকেন গ্লাসের সাবস্ক্রাইবারদের জন্য। তাই পটাপট ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করে অ্যাঞ্জেল ব্রোকিংয়ের সাথে ডিম্যাট অ্যাকাউন্টটা খুলে ফেলুন একদম ফ্রিতে। হাতে সময় যখন আছে টুকটাক শেয়ার মার্কেটটাও শিখে নিন। অ্যাকাউন্টটা খুলুন, তারপর ভালো শেয়ার পেলে কিনে ফেলুন। অ্যাকাউন্ট খুলতে তো আর কোনো টাকা লাগছে না, তাই সুযোগটা কাজে লাগান। প্রথমে ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করে অ্যাঞ্জেল ব্রোকিংয়ের সাইটে গিয়ে আপনার নাম, মোবাইল নাম্বার, সিটি এগুলো এন্টার করে প্রসিড করুন। তারপর পরের পেজে আপনার প্যান কার্ড নাম্বার, ইমেল আর আপনার ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করে প্রসিড করুন। তার পরের পেজে আপনার অ্যানুয়াল ইনকাম, জীবিকা আর বাবার নাম এন্টার করে প্রসিড করুন এবং তার পরের পেজে আপনার প্যান কার্ডের ছবি তুলে আপলোড করে প্রসিড করুন। তারপর NSDL এর এই পেজটা আসবে, যেখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দিন এবং আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি এলে সেটা এন্টার করুন। এরপর সেলফ কুরিয়ার সিলেক্ট করে প্রসিড করুন। কংগ্রাচুলেশনস, আপনার অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস কমপ্লিট। অ্যাঞ্জেল ব্রোকিং আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দিলে প্লে স্টোর থেকে অ্যাঞ্জেল ব্রোকিং অ্যাপ ডাউনলোড করে সেটাতে লগ ইন করে শেয়ার কেনাবেচা শুরু করে দিন। ব্যাস, ডান। আর এসবের মধ্যে কোনো সমস্যা হলে কমেন্টে আপনার নাম লিখুন আর সমস্যাটা লিখুন, আমিই সলভ করে দেবো। ধন্যবাদ।